অরুণাচল প্রদেশকে ঘিরে আবারও মুখোমুখি ভারত চায়না। রাজ্যটির সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর উত্তেজনা ও মুখোমুখি অবস্থানের তথ্য উঠে আসছে। তবে এই নিয়ে স্পষ্ট কোনো উত্তর দিচ্ছে না নরেন্দ্র মোদী সরকার। এর মধ্যে অরুণাচল প্রশ্নে একে অপরকে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দিয়েছে বেজিং, নয়াদিল্লি। ভারতের অরুণাচল প্রদেশকে ঘিরে বাড়ছে ধোঁয়াশা। সম্প্রতি অঞ্চলটিতে চায়নার ভূখণ্ড দখলের অভিযোগ করছেন স্থানীয়রা। বিরোধী দল কংগ্রেসও এই নিয়ে সরব হয়ে উঠেছে। দুই দেশের সেনাদের মুখোমুখি অবস্থানের তথ্য উঠে আসছে। তবে এই নিয়ে কোনো স্পষ্ট বার্তা দিচ্ছে না ভারতের নরেন্দ্র মোদী সরকার। এই সপ্তাহেই অরুণাচল প্রদেশের ২৭টি অঞ্চলকে নামকরণ ও সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করে নয়াদিল্লি। সোমবার এর তীব্র প্রতিক্রিয়া জানায় বেইজিং। ভারতের তথাকথিত অরুণাচল প্রদেশকে চায়নার স্বীকৃতি দেয় না বলে হুঁশিয়ারি দেয়া হয় বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অরুণাচল প্রদেশকে নিজেদের দেয়া নাম জাংনন হিসেবে উল্লেখ করে অঞ্চলটিকে চায়নার ভূখণ্ড বলে দাবি করেন মুখপাত্র গো জিয়াকুন। নতুন করে ২৭টি অঞ্চলের নামকরণকে অবৈধ ও অন্তঃসার শূন্য বলে মন্তব্য করেন তিনি। নাম পরিবর্তন করলেই অরুণাচল ভারতের হয়ে যাবে না বলে হুঁশিয়ারিও দেয় বেইজিং। এদিকে জুলাইয়ের শেষ দিক ও অগাস্টে অরুণাচলে চায়নার সেনাদের অনুপ্রবেশ ও অবকাঠামো নির্মাণের গুঞ্জনের স্পষ্ট কোনো উত্তর দেয়নি ভারত। তবে অঞ্চলটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ এবং কোনো কিছুই তা বদলাতে পারবে না বলে জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সীমান্তের পরিস্থিতি বেইজিং দিল্লির সম্পর্ক নির্ধারণ করবে বলে সতর্কও করেন তিনি। এমন এক সময়ে উত্তেজনার এসব ঘটনা ঘটছে যখন সেপ্টেম্বরে ব্রিক্স সম্মেলনে ভারত সফরের কথা রয়েছে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।